রঘু, ঘরে একজন বউ দরকার। কামলা ভালো মেয়ে হলেও শরীর খারাপ। সংসারে সবকিছু কিও পারবে? মা, আমি তো চাই না আবার বিয়ে করতে, কিন্তু তোমার কথাই মানতে হবে। আমি কষ্টে আছি ঠিকই, তবে যতটুকু পারি করব। নতুন বউ এলে সংসার ভালোই চলবে। আপনাদের কোনো দুঃখ থাকবে না। এখন থেকে আমি আছি, সব সামলে নেব। এই, মিতার কাছে কেন ঘেঁষছিস? তোকে বলেছি দূরে থাকবি। আমি শুধু খেলতে চেয়েছিলাম, কাকি। তুই কামলা, শিলা, বাচ্চাদের এভাবে বকিস না। চুপ দিদি, তুমি তো কিছুই পারো না, এখন আমায় শেখাচ্ছ? মা, আমি কি একটু ভাত পাবো? অবশ্যই পাবি, তোর জন্য রেখেছি। না, এই ভাত মিতার জন্য রাখা। গোপাল, তুই শুধু ঝোল খা। মা, আমি কি তোমার সংসারে বোঝা? দেখেছ ওই গোপাল কেমন ছেঁড়া জামায় ঘুরছে? হ্যাঁ, আর মিতা সোনার গয়না পরে। এটাই সৎ মায়ের সংসার। দৌড়ে মায়ের কাছে, মা, সবাই আমায় নিয়ে হাসে, আমি কি এতই অযোগ্য? না রে বাবা, তুই আমার চোখের মণি। রঘু, তুই কি অন্ধ? কামলা কাঁদছে, গোপাল ভেঙে যাচ্ছে। সংসার ভাঙার আগে কিছু কর। মা, তবে কি শিলা সব দোষী? ষষ্ঠ দৃশ্য, সত্য উন্মোচন। রঘুনাথ লুকিয়ে শিলার কথা শুনছে। একদিন দেখিস গোপাল কি ঘর থেকে তাড়িয়ে দেব, তখন মিতাই হবে সব কিছুর মালিক। হায় ভগবান, এতদিন আমি অন্ধ ছিলাম। শিলা, আজ আমি সব শুনেছি। এতদিন ভেবেছিলাম তুই সংসার গড়ছিস, কিন্তু তুই আসলে ভাঙছিস, আর নয়। তাহলে আমায় তাড়িয়ে দাও। না রঘু, সংসার ভাঙলে পাপ হবে। শিলা যদি সত্যিই বদলাতে চায়, তবে আমরা মিলে সংসারটা গড়ব। শিলা চুপ হয়ে মাথা নিচু করে। অষ্টম দৃশ্য, শিলার পরিবর্তন। দিদি, আমি ভুল করেছি। তোমাকে আর তোমার ছেলেকে অনেক কষ্ট দিয়েছি, আমায় ক্ষমা করো। মানুষ ভুল করে শিলা, তবে মন থেকে বদলালে ভগবানও ক্ষমা করেন। চোখ মুছে। কাকি, যদি সত্যি তুমি বদলাও, আমি তোমাকে মা বলেই ডাকব। আজ আমার সংসারে আবার শান্তি ফিরেছে। ভালোবাসা আর ক্ষমাই সংসারের আসল ভরসা। সবাই মিলে ভালোবাসা থাকলে জ্বালা মুছে যায়।